রামায়ণ কি শুধুই এক মহাকাব্য নাকি এর পেছনে ইতিহাসও আছে? চলুন দেখা যাক আধুনিক বিজ্ঞান কি বলছে। ভাবুন তো, রচয়িতা বাল্মীকি হয়তো আগেই জানতেন রামের অস্তিত্ব নিয়ে একদিন প্রশ্ন উঠবে। তাই প্রমাণ হিসেবে তিনি নাকি মহাকাব্যের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন এক মহাজাগতিক সংকেত। এটা কোনো আঁকা মানচিত্র না, বরং আকাশে গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থানের এক নিখুঁত বর্ণনা। যেমন রামের জন্মের মুহূর্তে ঠিক এই 5টি মহাজাগতিক শর্তের কথা বলা আছে। এতদিন পর্যন্ত এই তথ্যগুলোকে কেবল ধর্মীয় আখ্যানের অংশ বলেই মনে করা হতো। কিন্তু কি হবে যদি আধুনিক প্রযুক্তি দিয়ে এই প্রাচীন তথ্যকে যাচাই করা হয়? গবেষকরা নাকি খুব সহজ 3টি ধাপে এই কাজটা করেন। সফটওয়্যারের কাজ ছিল ইতিহাসে এমন একটা দিন খুঁজে বের করা যেদিন আকাশ ঠিক তেমনই ছিল। তো সফটওয়্যার কি এমন কোনো দিন খুঁজে পেল? ফলাফলটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। হাজার হাজার বছরের ইতিহাসে সফটওয়্যারটি শুধু একটাই তারিখ খুঁজে পায়, 5114 খ্রিস্টপূর্বাব্দ। একেবারে নির্দিষ্ট তারিখটাও বলে দেয়, 10ই জানুয়ারি 5114 খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে 7000 বছরেরও বেশি আগে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় আমরা ঠিক কতটা পুরনো সময়ের কথা বলছি। এই উৎসটির মতে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং রামায়ণের ঐতিহাসিক সত্যতার 100% বৈজ্ঞানিক প্রমাণ। এই তথ্যের উপর ভিত্তি করে দুটো বড় সিদ্ধান্তে আসা যায়। 1. শ্রীরাম কোনো কাল্পনিক চরিত্র নন, তিনি সত্যিই ছিলেন। আর 2. বাল্মীকি ছিলেন এক অসাধারণ জ্যোতির্বিজ্ঞানী। তাহলে কি একজন প্রাচীন কবি একই সাথে একজন তুখোড় জ্যোতির্বিজ্ঞানীও হতে পারেন, যিনি মহাকাব্যের আড়ালে ইতিহাস লুকিয়ে রেখেছিলেন?